হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আবার এই 15.2 কোর্সে দেখি ক্লাস 9 এর পরিমিতি সিরিজ চালিয়ে যাচ্ছি। আজকে যে অঙ্কগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9 এর বেঙ্গলি এবং ইংলিশ দুই মিডিয়াম স্টুডেন্টদের 223 পাতা এবং 224 পাতার অঙ্ক। অঙ্কগুলি হবে 14, 16, 18 ও 20 এই চারটি অঙ্ক। আপনাদের ডান দিকের স্ক্রিনে 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কটি বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2 + 1। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কেমন দেখতে হয়? এরকম দেখতে হয়। সমদ্বিবাহু কথা অর্থ কি? এই দুটি বাহু সমান, এই বাহুটি বাহুটা সমান, এটা সমান চিহ্নের অর্থ এই দুটো দাগ কাটা। আর সমকোণী মানে 90 ডিগ্রি, 9 ডিগ্রি। এই কোণটা মানে হচ্ছে 90 ডিগ্রি। কিছুদিন না লেখার দরকার নেই, এই বক্সের মধ্যে দেওয়া মানে 90 ডিগ্রি। আশা করছি বোঝা গেছে। তাহলে এবিসি একটা ত্রিভুজ, যে ত্রিভুজের আপনার পরিসীমাটা বলেছে √2 + 1। ধরি ভূমি জিজ্ঞেস করলি, ভূমি সমান x, অতএব উচ্চতা কত হবে? উচ্চতা সমান x। এটা কিসে দেওয়া আছে? সেন্টিমিটার, তো আমি সেমি দিয়ে দেবো। সেমি তাহলে এটা x, এটা x কেন হলো? দুটো সমান, সমকোণী সমদ্বিবাহু, সমকোণ সংলগ্ন দুটো বাহু সমান হবে। এটা কত হবে? অতএব অতিভুজ সমান কি হবে? পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। লম্ব মানে উচ্চতাটা, x² + x² তার রুট সমান কত? 2x² এর রুট সমান x√2। x টা বেরিয়ে গেল, 2 থেকে গেল। এইটা অতিভুজ, আর এখানে আমার বলছে পরিসীমা। অতএব প্রশ্নানুসারে আমি বলতে পারি x + x + x√2, এই 3x + x + এটা হলো x√2। এই তিনটে যোগ করলে কত হয়? তিনটে যোগ করলে আমাকে বলে দিয়েছে √2 + 1, √2 + 1, বা x এর যোগ করলে 2x + x√2 সমান √2 + 1, বা x কমন নিয়ে নাও, বা 2x কমন নিয়ে নিই। 2x কমন নিয়ে যাবে না, x ই কমন নিই। আমি √2x কমন নিই, সবথেকে বেশ। x√2 যদি কমন নিই তাহলে ভিতরে এখানে √2 থাকলো। কেন? কারণ √2 কে √2 দিয়ে গুণ করলে 2 হয়, 2 × x, 2x, ঠিক আছে, প্লাস x√2 এখানে 1 হয়ে যাবে, সমান √2 + 1। এটার সঙ্গে এটা 1 গুণ করলে এটা পরে পাওয়া যায়, আর এইটার সঙ্গে গুণ হয় তাহলে এইটা হবে, কাটা যাবে। ওকে, তাহলে 1 থাকলো, বা এখানে 1 থাকলো কিন্তু কিছু নেই মানে। অতএব x√2 সমান 1, বা x সমান 1/√2। তাহলে এবার বলেছে ত্রিভুজটা অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করি। অতএব অতিভুজের দৈর্ঘ্য কত হবে? অতএব উপরটা মুছে দিচ্ছি। 14 নম্বরই চলছে। ওকে, 14 নম্বর অঙ্কই চলছে। তাহলে অতিভুজ আমার কত পেয়েছেন? x√2। অতএব অতিভুজ সমান x√2। x এর মান কত বেরোলো? 1/√2। 1/√2 বেরিয়েছে। 1/√2 গুণিত √2 x√2, এটা কেটে গেল, সমান 1। তাহলে 1 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য। তারপরে শুধু যায়নি, আর এটা কি চেয়েছে? ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল সমান হাফ ভূমি উচ্চতা। এটা তো প্রত্যেক ত্রিভুজের ক্ষেত্রে হাফ ভূমি উচ্চতা। হাফ ভূমি কত ছিল? মনে করুন ভূমিটা x ছিল, x এর মান ছিল 1/√2, 1/√2 গুণিত উচ্চতা। মনে করুন ছবিটা এরকম ছিল, আমি আবার আঁকছি, এটা x, এটা x√2। তাহলে x হাফ ভূমি মানে কত? এটা, আর x এর মান হচ্ছে 1/√2, উচ্চতা x, তাহলে এটা 1/√2।
1/2 গুণিত 1/√2 √2 গুণ করে 2 হয় 1/2 সমান 1/4 এই ছবিটা মুছে দিচ্ছি 1/4 সেমি স্কয়ার বা বর্গ সেমি এটা অ্যান্সার এই গোল করলাম এটা অ্যান্সার এই গোল করলাম এটা অ্যান্সার 1 সেমি হচ্ছে অতিভুজ আর 1/4 এটা 4 1/4 বর্গ সেমি হচ্ছে ত্রিভুজটি ক্ষেত্রফল বেশ অঙ্কটি আশা করছি বোঝা গেছে আমি নেক্সট 16 নম্বর অঙ্কে চলে যাব আপনারা পজ করে ডিটেইলসে দেখুন অসুবিধা আমার কমেন্ট সেকশনে জানাবেন কি প্রবলেম হচ্ছে আপনাদের বোর্ডের স্ক্রিনে 16 নম্বর একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায় সমবাহু ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য হিসাব করি তাহলে সমবাহু ত্রিভুজ আসার কথা আমরা বলছি সমবাহু ত্রিভুজ দেখতে এরকম তো প্রত্যেকটা x করে ধরলাম ধরি সমবাহু ত্রিভুজটির প্রত্যেকটির দৈর্ঘ্য এবার আমি একক কি ধরবো কারণ √3 বর্গমিটার বেড়েছে তাহলে x মিটার ধরবো x মিটার অতএব ক্ষেত্রফলটা বলেছে ক্ষেত্রফল করতে বলেছে অতএব ক্ষেত্রফল কত হবে তাহলে ক্ষেত্রফল সমান √3/4 ইনটু বাহু স্কয়ার এটা ফর্মুলা আমি আমার এই সিরিজে যখন প্রথম দিকে চলছিল মানে 15.2 এ তখন আমি লিখেছি যে ত্রিভুজের ফর্মুলা কি ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন বাহু স্কয়ার বাহু কত প্রত্যেকটা দৈর্ঘ্য প্রত্যেকটির বাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বাহু কত বটে x √3/4 স্কয়ার এত বর্গ মিটার ঠিক আছে সমান এটা থাক আর হিসাব করা দরকার নেই এবার বলেছে বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে বাহুগুলো কত হয় অতএব বাহুগুলির প্রত্যেকটির দৈর্ঘ্য 1 মিটার করে বৃদ্ধি করলে নতুন ত্রিভুজ ক্ষেত্রফল সমান কত হবে √3/4 x + 1 হোল স্কয়ার বাহুতে x + 1 হয়ে গেল এখন বাহু স্কয়ার এত বর্গ মিটার এবার এই যে বাহুটা বাড়লো এইটা থেকে এটা কত বেশি সেটা বলা হয়েছে √3 বর্গ মিটার তাহলে বাহুর দৈর্ঘ্য কত x সমান বেরিয়ে যাবে ওটা মুছে দিচ্ছি অতএব প্রশ্নানুসারে √3/4 x + 1 তার হোল স্কয়ার মাইনাস √3/4 x স্কয়ার এটা থেকে বিয়োগ করে কত পাবো আমি √3 পাবো ঠিক আছে মুছে দিচ্ছি এটা এবার x এর যেটা মান বেরোবে সেটা অ্যান্সার চলুন সলিউশন করি বা √3/4 কমন নিয়ে নেব ঠিক আছে কমন নিয়ে নেব তাহলে x + 1 তার হোল স্কয়ার মাইনাস x স্কয়ার √3 বুঝালো ব্যাপারটা দুটো থেকে √3/4 কমন নিয়ে নিলাম যেটা করলাম এই √3 কেটে গেল পাওয়া যাবে এটা বা 1/4 এটা a + b আর এটা a - b এটা ফর্মুলা a² - b² ফর্মুলা a + b লাগালাম a - b সমান এটা 1 পিছনে মানে 1 থাকবে বা এটা 2x + 1 হয়ে গেল এটা x কেটে গেল 1 থেকে গেল আর এই 1/4 টা এদিকে চলে গেল 4/1 হিসাবে বা 2x + 1 সমান 4 বা 2x সমান 4 - 1 বা x সমান এটা 3 হয়ে যাবে বাই 2 সমান 1.5 3/2 মানে 1.5 তাহলে আমাকে চেয়েছে কি বাহুর দৈর্ঘ্য
অতএব এইটাই হচ্ছে অ্যান্সার। 1.5 সেমি করে বাহু, সেমি তো নয় মিটার, আমাকে মিটার চাইছে, এত মিটার করে বাহু ধরো, তাহলে এই 1.5 মিটার হচ্ছে অ্যান্সার বা 1.1/2 অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমি চলে যাচ্ছি, এটা মুছে দেওয়ার পর নেক্সট অঙ্ক আমরা চলে যাবো 18 নাম্বার। 18 নাম্বার বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে 13 এবং 10। সমকোণী ত্রিভুজ কথাটা বলেছে, আর কিছু বলে দেয়নি। সমকোণী ত্রিভুজ আঁকলাম এভাবে, যার অতিভুজের দৈর্ঘ্য বলেছে, অতিভুজ হচ্ছে 13 আর পরিসীমাটা বলে দিয়েছে, পরিসীমা। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটাকে এইচ ধরি, হাইট যেহেতু এটা হাইট কে এইচ ধরতে হয়, এটা বি কে বেস ধরতে হয়, মানে ভূমি ধরি, ভূমি সমান বি ও উচ্চতা সমান এইচ। অতএব আমরা বলতে পারি বি প্লাস এইচ প্লাস 13। 13টা কি অতিভুজ, এই তিনটে যোগফল কত 30 সেমি, কারণ কি 30টা এখানে বলে দিয়েছে, আপনাদের পরে স্ক্রিনে দেখতে পারেন যে 30টা লেখা আছে পরিসীমা, তিনটে বাহু দৈর্ঘ্য, বা বি প্লাস এইচ সমান 30 মাইনাস 13 সমান 17, এই দুটো যোগফল 17 আর এটা 13। অতএব বি সমান 17 মাইনাস এইচ, তাহলে বি এর জায়গায় আমি লিখতে পারি 17 মাইনাস এইচ, এখানে লিখতে পারি 17 মাইনাস এইচ, কারণ এই দুটো যোগফল যদি 17 হয়, ঠিক আছে, তাহলে বি সমান কত হবে 17 মাইনাস এইচ। এখান থেকে এটা বি প্লাস এইচ সমান 17 আর বি সমান 17 মাইনাস এইচ। আমি এইচ সমান বার করতে বলতাম বি দিয়ে, আমার ইচ্ছা হলো বি দিয়ে তাই করলাম। ঠিক আছে, এই দুটো স্কোয়ার সমান এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান 13 স্কোয়ার, কারণ কি এটা একটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের সূত্র লাগাতে পারি আমি। এর সাথে আমরা কি ক্ষেত্রফল বার করে নেবো, বেশ বার করছি এবার। তাহলে আমি বলতে পারি অতএব এইচ স্কোয়ার প্লাস 17 মাইনাস এইচ তার হোল স্কোয়ার সমান 13 স্কোয়ার, বা এইচ স্কোয়ার প্লাস 17 17 299, এটা ফর্মুলা লাগাবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মানে 17 স্কোয়ার এক এক করে করি, এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার সমান 13 স্কোয়ার, বা এইচ স্কোয়ার প্লাস 289 34 এইচ প্লাস এইচ স্কোয়ার সমান 13 169, বা এইচ স্কোয়ার আছে, ঠিক আছে, এই যোগ হয়ে যাবে 2h স্কোয়ার মাইনাস 34 এইচ প্লাস 289 মাইনাস 169। ঠিক করলাম, আমি দেখে নিই, যোগ করে এটা মাইনাস এটা বিয়োগ, এটা এই চলে বিয়োগ হলো 2h স্কোয়ার মাইনাস 34h প্লাস 9 0 8 2 120, এবার 2 দিয়ে ভাগ করব, h স্কোয়ার মাইনাস 17h প্লাস 60 সমান 0। এবার মিডল টার্ম করতে হবে, যেটা আমি অ্যালজেব্রাতে শিখেছি, মিডল টার্ম বা মধ্যপদ সহগ বিশ্লেষণ। সেটা কি হবে 60 ইন্টু 1 60, 15 4 60, 20 3 60, 3 20 60 হয়। দেখুন 60 কে সে উৎপাদক বিশ্লেষণ করতে হতো, 20 3 60 হয়, বিয়োগ করলে হয়ে যায়, কিন্তু বিয়োগ করে এটা আসছে না, কারণ দুটোকে একই হতে হবে, যে যোগ করে আসে 15 4 7 12 5 60, ওটা হবে না, 12 5 60 হবে কেন, দুটোই মাইনাস হতে হবে। h স্কয়ার মাইনাস 12h মাইনাস 5h, মিডল টার্ম আমি ডিটেইলসে বলবো না, এখানে মিডল টার্মটা আমি বুঝেছি অ্যালজেব্রা সিরিজে, সেটা আপনারা চলে যেতে পারেন, ওখানে দেখতে পারেন, আমার চ্যানেলে গিয়ে আপনারা জানতে পারবেন। বেশ 12 5 60 মিলে যাচ্ছে, মাইনাস প্লাস, ঠিক আছে, এইটা হলো এই 17h কে দুভাবে ভাঙলাম, এখানে করছি বাকিটা, বা h কমন নিয়ে h মাইনাস 12, এখানে মাইনাস 5 কমন নিয়ে h মাইনাস 12 সমান 0, সরি সমান 0। একবার দেখে নিই ঠিক আছে কিনা।
-5h প্লাস, হ্যাঁ ঠিক আছে। বা এই ছবিটা মুছে দিচ্ছি, দরকার নেই। h - 12 ইন্টু h - 5 সমান 0। অতএব h সমান 12 নতুবা h সমান 5। ঠিক আছে, এবার দুটোর যোগফল হচ্ছে 17। তাহলে অতএব b সমান কি হবে? যদি h সমান 12 হয়, b সমান কি হবে? 17 মাইনাস h মানে 12 সমান 5। আর যদি এটা যদি আমি ধরে নিতাম 17 মাইনাস 5, তাহলে এটা হতো 12। তাহলে b সমান 5 12। তাহলে h সমান যখন 12 তখন b সমান 5 12। বুঝা গেল? নতুবা b সমান, এখানে অতএব হয় b সমান। জিনিসটা আশা করছি ক্লিয়ার হলো। বেশ, এবার আমাকে বলেছে তাহলে ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল সমান হাফ ভূমি উচ্চতা। ভূমি কত? ভূমি যদি 12 হয় উচ্চতা 5 হবে। আবার যদি ভূমি যদি 5 উচ্চতা 12 হবে, কোন পার্থক্য আছে? 5 × 5 যেটা একটা নিলেই হবে। তাই আমি দুটোর মধ্যে একটা দিয়ে করতে পারি। ঠিক আছে, 2 × 6 = 12, 6 × 5 = 30। এই ক্ষেত্রে তাই 2 × 6 = 12, 6 × 5 = 30। উত্তর অতএব ক্ষেত্রফল সমান 30 বর্গ সেমি হয়ে গেল। 30 বর্গ সেমি। আসলে যে অঙ্ক বোঝা গেছে। লাস্ট অঙ্ক আজকে ভিডিও চলে যাচ্ছে, আমি এটাই অ্যান্সার। ঠিক আছে, মুছে দিচ্ছি। আপনারা পজ করে প্রসেসটা আরেকবার দেখে নেবেন। আজকের ফাইনাল অঙ্ক চলে যাচ্ছে আমি, সেটা হচ্ছে 20 নম্বর অঙ্ক। 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমন ভাবে কাটলাম যাতে তার শীর্ষবিন্দু, বেশ আগে ছবিটা আঁকি। সমকোণী ত্রিভুজ 5, তার 5টা হবে বহু, হ্যাঁ ঠিক আছে, এরকম ছবিটা হবে। তাহলে মোটামুটি এটা হবে তার 5, কারণ সমকোণী ত্রিভুজ মানে কি? তার অতিভুজটা হবে 5, এটা 4 3, তবে মিলে যাচ্ছে জিনিসটা। এই জায়গা হচ্ছে কি 3 4 5 সেমি দৈর্ঘ্যে একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হয়, তাহলে 5টা অবশ্যই ত্রিভুজ হবে। আর এইটা হয় 3 বা 4, এটা বা 3 বা 4। আমি এটাকে 4 করলাম, এটাকে 3 করলে এটাকে 4 করতে হবে, ব্যাপারটা একই। বেশ, এবার এর মধ্যে বলছে সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র কাটতে হবে। সব থেকে বড় বর্গাকার ক্ষেত্র কাটতে হবে এমন ভাবে যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজে অতিভুজে অবস্থিত। এই শীর্ষবিন্দু অতিভুজ উপর থাকবে। ঠিক আছে, বর্গাকার ক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য হিসাব করি। বেশ, তাহলে মোটামুটি বড় ক্ষেত্রটা এরকম টাইপের হবে। ঠিক আছে, এবার তাহলে এই বাহুটা এই বাহুটা সমান হবে, এই বাহুটা সমান হবে। বোঝা যাচ্ছে তো? এবার এটার যে ক্ষেত্রফল, এটা এক্স ধরে নিই, এটা এক্স স্কোয়ার হয়ে গেল, আর এটা এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে বুঝুন, এর এক একটা বাহু এক্স ধরলাম, এই এক বাহু এক্স ধরলাম, আর পুরোটা 3, এই জায়গায় কত হবে? এর নিশ্চয়ই হবে তাহলে 3 - x, ঠিক না? আর এই জায়গাটা কত হবে? এই জায়গাটা হবে 4 - x, কারণ পুরোটা x, পুরোটা এখানে ছবি দেখে ভালো করে বোঝাচ্ছি। এই পুরোটা x, সরি পুরোটা 4, আর এই পুরোটা 3। তাহলে এই x হলে এটা 3 থেকে x বাদ দিয়ে বাকি যেটা এইটুকু, এই ত্রিভুজটার ক্ষেত্রে। আর এই ত্রিভুজটার ক্ষেত্রে ছবিটাকে আরেকটু বড় করে করি, তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। এটা 5
এই জায়গাটা 4, এই জায়গাটা 3। তাহলে আমাকে বলেছে একটা এই বর্গক্ষেত্রটা হলো, তাহলে এটা হচ্ছে x, এটাও x, তাহলে এই জায়গাটা x²। এইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই ত্রিভুজের ক্ষেত্রে এই জায়গাটা কত হবে? এই জায়গাটা কত হবে? 3 - x হবে। এইটা তো জানলাম x হবে, এটাও জানলাম x হবে, এটাও জানলাম, এটা কত হবে? এটা 4 - x হবে। তবে 4 থেকে x বাদ দিয়ে এটা হলো, বেশ বুঝে গেল ব্যাপারটা। তাহলে এই জায়গাটা x, এই জায়গাটাও x, বেশ। এবার এই ত্রিভুজ a নাম দি, এই স্কয়ার b নাম দিলাম, আর এটা c, abc। এই a b আর c তিনটে যোগ করে যেটা পাবো সেটা তো টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল। এটা কত? হাফ। ভূমি মানে কত? 4, কিন্তু উচ্চতা কত? 3। বা এটা কত হবে? হাফ। এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী, এটা সমকোণী। হাফ ভূমি উচ্চতা, ভূমি কত? x, উচ্চতা কত? 3 - x প্লাস b, b কত হবে? b টা কিন্তু স্কয়ারটা মানে x², শুধু x² হবে। c টা কত? c টা হাফ ভূমি উচ্চতা, আবার হাফ ভূমি মানে কত? 4 - x, উচ্চতা কত? উচ্চতা x। তিনটে করার পর 2 দিয়ে 4 হয়ে গেল, 2 3 6 সমান 6 বা 3x - x² বাই 2 প্লাস x² প্লাস x² প্লাস 4x - x² বাই 2 সমান 6। বুঝলো ব্যাপারটা? এটা বেশ। নেক্সট আমি চলে আসি এখান থেকে। এই ছবিটা মুছছি না, এই ছবিটা মুছলে আপনাদের ক্লিয়ার হবে জিনিসটা। বা এবার একে এইটা 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 এই তিনটাকে 2 দিয়ে গুণ করবো, মানে এই দিকটাকে 2 দিয়ে গুণ করলে এটাকে 2 দিয়ে গুণ করা হবে। তাহলে এটা হয়ে যাবে 3x - x², এটা হয়ে যাবে 2x²। কেন? এটাকে 2 দিয়ে গুণ করলে 2টা উড়ে গেল, এখানে কিছু নেই মানে 2x² প্লাস এখানে 2 দিয়ে গুণ করলে 2টা উড়ে গেল, 4x - x², আর 6 দুগুণে 12 হয়ে গেল। বা এই 3x 4x 7x হয়ে গেল, ঠিক আছে? 3x এইটা আর এটা 7x হয়ে গেল। x² আর এখানে x² আর x² মাইনাস 2x², এইগুলো নিলাম, আর এখানে প্লাস 2x² থাকলো, এটা নিয়ে নিলাম। 3 5টে নিয়ে হয়ে গেল, মুছে দিয়ে এগুলো টাইট গুলো, এটা বোঝার লাগে বললাম। ব্যাস, এবার এইটা কেটে গেল, আর এটা সমান 12 হয়ে গেল। ব্যাস, এটা মুছছি। অতএব 7x সমান 12 বা 7x সমান 12 বা x সমান 12/7, এটা চেয়েছিল আমাকে। বর্গাকার বাহুটির দৈর্ঘ্য কত? x এর মান চেয়েছিল, সেটা হচ্ছে 12/7। অতএব বর্গাকার, আমি লিখে লিখে করলাম না, কারণ অঙ্কটা অনেক বড় হতে, লিখে লিখে করলাম। আমি ছবির সাহায্যে বুঝিয়ে শর্ট করে করলাম। বর্গাকার ক্ষেত্র এর বাহুর দৈর্ঘ্য সমান 12/7 সমান 1/5/7। 5/7 কত? সেমি করে, ঠিক আছে? 1/5/7 বা 12/7 বা দশমিক যদি করতে চান তাহলে 1.7 49 হবে, 7 49 আর 7 থেকে 7 হয়ে যাবে, ঠিক আছে? 1.71 এটা হচ্ছে অ্যাপ্রক্স, এটা হচ্ছে অ্যাপ্রক্স চিহ্ন বা প্রায় চিহ্ন। 1.71 বা 1.5 আনসার। আজকে ভিডিও আপনাদের থাক, আশা করছি ভিডিওটি ইনফরমেটিভ ছিল, অনেক কিছু আপনারা জানতে পারলেন। কিছু প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, লাইক শেয়ার করে যদি আপনারা ফিডব্যাক দেন যে আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে, এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এবং আপনাদের বন্ধুদেরকে করতে বলবেন যাতে এই চ্যানেলটি আরো গ্রো হয়। ধন্যবাদ।